সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো চাল কুমড়ো ছানার কোপ্তা। এখানে চাল কুমড়ো অর্ধেকটা নিয়েছি, একটা ছোট চাল কুমড়ো, বীজটা মাঝখান থেকে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি, আর 150 গ্রাম ছানা গ্রেট করে নিয়েছি। একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, আর 1.5 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। এখন আমি চাল কুমড়োটার থেকে এই জলটাকে একটু চিপিয়ে নিয়ে নেব এই বোলটার মধ্যে। যতটা জল চিপে বার করে ফেলা যায় আর কি। একেবারে ভালো করে চিপে নিয়েছি, এর মধ্যে আর জল নেই আর কি। এবার পনিরটা দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, একটুখানি বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল। পরের স্টেপটা কিচেনে দেখাচ্ছি। এটা কিন্তু 1 ফোঁটাও জল নেই, কিন্তু দেখতেই পাচ্ছেন। এইভাবে এক একটা করে বল রেডি করে নেব। এগুলো আমি রেডি করে নিলাম। দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, একটু আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। ফ্রাই করে নেব। ফ্রাইং প্যানের চারপাশে একটু তেলটাকে ছড়িয়ে গরম হয়ে গেছে, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একদম সিমে রেখেছি আঁচটা, কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। পরে উল্টে পাল্টে রেড ব্রাউন করে ভেজে তুলে নেব। একবারেই হয়ে যাচ্ছে সবগুলো। কোপ্তাগুলো একটা একটা করে একটু উল্টে দেব। দেখুন কি সুন্দর লাল হয়ে উঠেছে। এইভাবে 4-5টা ভালো করে ঠিক এইরকম কালারটাই হবে ভেজে নেব। কিন্তু বন্ধুরা সব ভাজা হয়ে গেছে আমার। এবার একে একে তুলে নিচ্ছি। মধ্যে আর তেল কিন্তু আমি দিলাম না। একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম একটুখানি সাদা জিরা, আর দিয়ে দিচ্ছি একটুখানি হিং, সামান্য হিং। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, 1/2 চামচ মতো দিলাম। এবার তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি মশলাটাও আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে। একটু হলুদ 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। ধনে জিরে গুঁড়ো, এটাও 1 চামচ দিলাম পুরো, কারণ ছোট চামচ দেখতেই পেলি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা, একটু কালার হওয়ার জন্য, একটু লবণ, সামান্য একটু মিষ্টি, গুড় ব্যবহার করছি আমি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার গরম জল একটু মিশিয়ে দিচ্ছি। তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে, অল্প একটুখানি ঘি দিলাম। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটলে 2 মিনিট রেখে আমি নামাবো। ছানার কোপ্তা কিন্তু আমার একদম রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। আর এটা ভাত রুটি দুটোর সাথে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।